আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ডেইলি আপডেটে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলী। দেশের ৫৮ জেলায় সেনা মোতায়েন। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা দিতে দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিরোধের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীর একটি মন্দিরে দুর্বৃত্তদের হামলা ব্যর্থ করেছে সেনাবাহিনী। কক্সবাজারে অবস্থিত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানের জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে তারা যৌথ টহল পরিচালনা করছে। এতে আরও বলা হয়েছে, রাজধানীর ২৯টি সহ সারা দেশের ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা পুলিশের অস্ত্র উদ্ধারেও সহযোগিতা করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে উল্লেখ করে এতে বলা হয়, এই ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে ও থাকবে এবং সর্বদা জাতির সাথে কাজ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার বেলা ১১টার পরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রয়েছেন। সকাল 10:30টার পরে হেলিকপ্টার যোগে ডক্টর ইউনূস ও দুই উপদেষ্টা পীরগঞ্জের মেরিন একাডেমিতে অবতরণ করেন। এরপর তিনি আবু সাঈদের বাড়িতে যান। তিনি ও দুই উপদেষ্টা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন। পীরগঞ্জ থেকে সড়কপথে ডক্টর মোহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে তিনি রংপুর সার্কিট হাউসে অবস্থান করবেন। আবু সাঈদের বাড়িতে ডাকসুর সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও গিয়েছেন। গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের জন্য এক দফা দাবির আন্দোলনে নামে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পদত্যাগ করেননি শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন। তিনি শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার বেলা 2:30টার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র একথা জানিয়েছে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল 10:30 থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। বেলা 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান।